আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই এগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কি। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি। তো এগুলো আমি 2-3 দিন মানে 2 দিন ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু সফট হওয়ার জন্য। তো এগুলো একটু সফট হয়েছে। তো এগুলো কীভাবে ছুলতে হয় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি। এই যে দেখেন, এটা মানে 2 দিন ভিজিয়ে রাখার পরে এরকম সফট হয়ে গেছে। তো উপরে যে মোটা খোসাটা থাকে ওটা ভেবে খুলে ফেলতে হয়। তো ভিজিয়ে রাখলে হয় কি, খোসাটা অনেকটা নরম হয়ে গেলে মানে ছিলতে আর খুব একটা কষ্ট হয় না। তো এটা দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করব। অনেকে ভাবতে পারেন এটা দিয়ে কিভাবে তরকারি হয় আর খেতেই বা কেমন হবে। খেতে কিন্তু আসলে অসাধারণই হয়। যারা এখনও রান্না করেনি তারা কিন্তু করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। তো এখানে আমি সবগুলো ছুলে নিয়েছি, তার সঙ্গে কিছু নারকেল কোরানো নিয়েছি, আর কিছু আদা কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। তো এগুলো এখন আমি সব একসঙ্গে ব্লেন্ড করে নিব। আদা যদি গ্রেট করা থাকে অথবা মানে বাটা থাকে তাহলে আর এখানে দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আদা আমার কোনো ব্লেন্ড করা ছিল না, তাই এখানের সঙ্গে একটু ব্লেন্ড করে দিব। এই যে সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখেন একদম সুন্দর একটা পেস্ট করে নিয়েছি সবগুলো। তো আজকে এই পেস্টটা দিয়ে তরকারিটা রান্না করব। কি যে অসাধারণ হয় খেতে। তো আপনারা রান্না করে দেখতে পারেন। তো এখন আমি চুলোতে একটা তো কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে তরকারিটা আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে রান্না করব। তো এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে কিছু পাঁচফোড়ন দিলাম। তো এখন এখানে আমি তরকারি যে কেটে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিচ্ছি। আর তরকারিগুলো কিন্তু সব ছোট ছোট করেই কেটেছি। এখানে ছিল মূলো, তারপরে কাঁকরোল আর আলু। তো এখানে চাইলে আপনারা বরবটি, পটল এগুলো ছোট ছোট করে কেটে দিতে পারেন। এই যে দেখেন আমি কীভাবে কেটেছি। তো এগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নেব। এখানে কিন্তু লবণ দিব না, আপাতত হলুদ দিয়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। আর যারা আমার এই যে ভিডিওগুলো মানে ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে কিছুই জানান না, যার ফলে আমি বুঝতে পারছি না আসলে। তো আপনারা জানালে আমার খুবই ভালো লাগবে। তো এখন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার একটু প্যানের মধ্যে সামান্য তেল দেব। যে তুলে নিয়ে ফেললাম, এখন সামান্য তেল দেব। তেল দিয়ে তেলটা মানে যতটুকু প্রয়োজন অতটুকুই দিচ্ছি। আবারও সরিষার তেলে দিলাম কিন্তু। তো এই যে বেটে রেখেছিলাম ওই বাটাটাই আমি ঢেলে দিলাম বেশ অর্ধেক। মানে যতটুকু প্রয়োজন তরকারি যতটুকু সেই অনুসারেই আপনাদেরকে দিতে হবে। তরকারি বেশি হলে বেশি দিবেন। তো আমার এখানে সম্পূর্ণটা লাগছে না। তো এগুলো দিলাম, তার সঙ্গে অল্প আদা বাটাও দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আদাটা একটু কমই হবে। আর নিরামিষ তরকারিতে একটু আদা বাটা বেশিই লাগে। তার সঙ্গে মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচের মতো, আর দেবো 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দেবো এখন লবণ। যেহেতু লবণটা কিন্তু আমি আগে দিইনি, তো এখনই দিব। দিয়ে কষিয়ে নিব। এটা একটু ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো অনেকে ভাবতে পারেন মিষ্টি কুমড়া বিচি তরকারি রান্না করার কি কোনো দরকার আছে, এটা ফেলে দিলে তো হয়ে যায়। ফেলে অবশ্যই দিই, সবসময় যে রাখতে পারি তাও তো না। যখন মনে হয় যে একটু রাখি, সময় আছে, এটা মানে আমি ছিলতে পারবো, তখনই এটা আমি রাখি। তবে এটা দিয়ে কিন্তু আসলেই অনেক ভালো একটা তরকারি হয়। আর আমরা বাজারে কিন্তু কুমড়োর বিচির বড়া কিন্তু বাজারে পাই, শুকনো বড়ি যেগুলো বলি, বড়িও কিন্তু বাজারে মানে কিনতে পাওয়া যায়। তো বড়ি তো নিশ্চয়ই অনেকে খেয়েছেন। তো এবার বাটা দিয়ে তরকারিটা রান্না করে দেখতে পারেন। মিষ্টি কুমড়া বিচি তার সঙ্গে নারকেল শুদ্ধ দিলে অনেক টেস্ট হয় কিন্তু তরকারিটা। আর আমরা যেহেতু শুক্রবারে নিরামিষ খাওয়ার চেষ্টা করি, তো মাঝে মাঝে এই ধরনের তরকারি রান্না করি। তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছিলো, তার সঙ্গে তরকারিটা ঢেলে দিয়েছি। তরকারিটা ঢেলে দিয়ে একটু মানে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে কিন্তু খুব একটা ঝোল দিব না। তো আমার কষানো মোটামুটি হয়ে আসছে। তো এখানে আমি কিছু টমেটো দিচ্ছি। টমেটোগুলো একটু বড় করে দিয়েছি, যেহেতু টমেটো তো গলে যাবে একটু পর। তো এভাবেই আমি আসলে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। এখানে যেহেতু নিরামিষ তরকারি, ঝোল হবে না। আর নিরামিষ তরকারি তো কষালে এমনিতেই টেস্ট হয় অনেক। তো এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো। এভাবে দিয়ে ঝোলটা খুব একটা রাখবো না বলে খুব একটা দিচ্ছি না, যতটুকু প্রয়োজন দিয়েছি। এই যে তরকারি কিন্তু মোটামুটি হয়ে আসছে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি। আপনারা বলতে পারেন আমি এত মরিচ দিচ্ছি কেন, আসলে আমার লাল মরিচ যেটা দিয়েছি ওটা কিন্তু খুব একটা ঝাল না, তো সেজন্য কিছু কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিলাম কিন্তু ভাজা জিরার গুঁড়ি। ভাজা জিরার গুঁড়িটা যদি শেষে দেওয়া হয় খুবই ভালো, একটা ভালো স্মেল আসে। আর ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতাও দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। তো এইভাবে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর আমি এটা সার্ভ করে দেখাবো। আমার তরকারিটা কিন্তু একদম হয়ে আসছে। জাস্ট তেলটা ওঠার জন্যই রাখবো একটু 2 থেকে 3 মিনিটের মতো। যে দেখেন তরকারিটা কিন্তু ফাইনালি হয়ে গেছে।
তো এখন আমি একটা বাটিতে নিয়ে ফেলবো, বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা একবার রান্না করে দেখতে পারেন, যারা শুক্রবারে নিরামিষ খান অথবা অন্যদিন নিরামিষ খান তারা এভাবে রান্না করে দেখতে পারেন। তবে বিচিটা কিন্তু 2 দিন বিছিয়ে রাখবেন, তারপরে মানে ওটাকে ছুলে রান্না করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।